এটা গল্প না, সত্য ঘটনা। প্রিয় দর্শক ও শ্রোতা, আমি সুতপা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা দ্য স্টোরি টেলার। আজ আমি আপনাদের জন্য অভিশপ্ত পাহাড় গল্পের তৃতীয় পর্ব নিয়ে চলে এলাম। আশা করি দ্বিতীয় পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এই পর্বেরও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক। সেই 10 ফুট লম্বা দানবীয় অবয়বটি যখন এক পা সামনে বাড়ালো, মনে হলো পুরো পাহাড়টা ভূমিকম্পে কেঁপে উঠল। আর হাতের বিশাল কুঠারটা থেকে বের হওয়া নীলচে আলোয় চারপাশটা এক ভৌতিক রূপ নিয়ে নিল। অয়নরা পাথর হয়ে দাঁড়িয়ে রইল, নড়ার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে। দৌড়া, এক্ষুনি দৌড়া! হঠাৎ নীলের বজ্র কণ্ঠ শোনা গেল, কিন্তু সেই গলার স্বর আর নীলের নেই। ওটা যেন অনেকগুলো মানুষের মিলিত এক আর্তনাদ। নীল নিজেই সবার আগে দৌড়াতে শুরু করলো, কিন্তু তার দৌড়ানোর ধরন অদ্ভুত। সে যেন মাটির উপর দিয়ে ভাসছে। অয়ন রিয়াকে টেনে ধরল, আর স্বামী তাদের ঠিক পিছনে। দানবটি এক বিকট চিৎকার করে তাদের পিছু নিল। সে যখন বনের গাছের উপর দিয়ে হাঁটছে, বড় বড় গাছগুলো মটমট করে ভেঙে পড়ছে। দৌড়াতে দৌড়াতে তারা এক খাড়া ঢালের কাছে চলে এলো। নিচে ঘন কুয়াশা ঢাকা এক গভীর খাদ। নীল, থাম, সামনে খাদ! অয়ন চিৎকার করে বলল, কিন্তু নীল থামল না। সে খাদের কিনারায় গিয়ে দাঁড়ালো এবং অদ্ভুতভাবে শূন্যে পা বাড়ালো। অয়ন আর স্বামী চোখ বন্ধ করে ফেলল, কিন্তু কোনো পতনের শব্দ এলো না। চোখ খুলে তারা দেখল কুয়াশার উপরে একটা অদৃশ্য সেতু তৈরি হয়েছে, যা কেবল নীল যেখানে পা দিচ্ছে সেখানেই দৃশ্যমান হচ্ছে। বিশ্বাস কর অয়ন, এছাড়া আর আমাদেরও পথ নেই। ওই দানবটা কালা পাহাড়ের শিকারী। ও একবার ধরতে পারলে আমাদের আত্মা এই পাহাড়ে বন্দি হয়ে যাবে। নীল ফিরে তাকিয়ে বলল, তার কালো চোখগুলো দিয়ে এখন কুয়াশার মতো ধোঁয়া বেরোচ্ছে। অয়ন আর রিয়া একে অপরের হাত শক্ত করে ধরে ওই অদৃশ্য সেতুতে পা রাখল। নিচে তাকালে মাথা ঘুরে যায়। 1000 ফুট গভীর অন্ধকার। পেছনে সেই দানবটা এসে খাদের কিনারায় দাঁড়িয়েছে। সে কুঠার উঁচিয়ে এক দানবীয় হুঙ্কার ছাড়ল, কিন্তু অদৃশ্য সেতুতে পা রাখার সাহস সে পেল না। সে যেন কোনো অশরীরী এক নিয়মে সেখানে আটকে গেল। সেতু পার হতেই তারা এক অদ্ভুত জায়গায় এসে পৌঁছল। এখানে চারপাশটা একদম শান্ত। দূরে একটা ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে, কিন্তু ঝর্ণার শব্দটা স্বাভাবিক নয়। মনে হচ্ছে কেউ যেন গুনগুন করে গান গাইছে। ওটাই অভিশপ্ত ঝর্ণা। নীল ফিসফিস করে বলল। তার পিঠের সেই রক্ত দিয়ে আঁকা মানচিত্রটা এখন দাও দাও করে জ্বলছে, যদিও তার পোশাকে কোনো আগুন লাগেনি। ঝর্ণার সামনে পৌঁছাতেই তারা থমকে গেল। ঝর্ণার পানি ধবধবে সাদা নয়, বরং কুচকুচে কালো। আর সেই কালো জল থেকে হালকা বাষ্প উঠছে। বৃদ্ধার কথা অয়নের মনে পড়ে গেল। ঝর্ণার জলে তোদের নিজেদের ছায়া দেখতে পাবি না। স্বামী ভয়ে ভয়ে ঝর্ণার পানির কিনারে গিয়ে দাঁড়ালো। টর্চের আলো ফেলতেই সে আর্তনাদ করে উঠল, অয়ন, আমার ছায়া নেই, পানিতে শুধু আমার কঙ্কালটা দেখা যাচ্ছে। অয়ন আর রিয়া দ্রুত সামনে গিয়ে দেখল সত্যিই তাই। ঝর্ণার কালো পানিতে তাদের প্রতিচ্ছবি মানুষের মতো নয়, বরং 3টি সাদা হাড়ের কঙ্কাল দাঁড়িয়ে আছে। কিন্তু নীলের ক্ষেত্রে বিষয়টা আরও ভয়ানক। নীল যখন পানির সামনে দাঁড়ালো, সেখানে কোনো কঙ্কালও দেখা গেল না। পানিতে ফুটে উঠল সেই 10 ফুট লম্বা দানবটার অবয়ব, যে একটু আগেই তাদের তাড়া করেছিল। নীল, তুই তুই কে? অয়ন ভয়ে 2 পা পিছিয়ে গেল। নীল ধীরে ধীরে অয়নের দিকে ফিরল। তার মুখটা এখন ধীরে ধীরে বদলাচ্ছে।
চামড়া কুঁচকে যাচ্ছে আর দাঁতগুলো লম্বা হয়ে বের হয়ে আসছে। সে এক বীভৎস হাসি দিয়ে বলল, নীল তো অনেক আগেই শেষ হয়ে গেছে অয়ন। আমি তো শুধু তোমাদের এই ঝর্ণা পর্যন্ত নিয়ে আসার একটা মাধ্যম ছিলাম। পাহাড়ের রাজাকে জাগাতে হলে 3 জন শুদ্ধ মানুষের বলি লাগে। আজ পূর্ণিমা, আর তোমরাই সেই বলি। হঠাৎ ঝর্ণার মাঝখান থেকে একটা বিশাল পাথরের হাত বেরিয়ে এলো এবং নিমিষের মধ্যে স্বামীকে টেনে জলের ভেতর নিয়ে চলে গেল। স্বামী! রিয়ার চিৎকার বনের নিস্তব্ধতা চুরমার করে দিল। অয়ন দেখল ঝর্ণার কালো জল এখন টক বক করে ফুটছে, আর সেই জলের ভেতর থেকে উঠে আসছে শত শত অশরীরী আত্মা, যাদের সবার চোখ আগুনের গোলার মতো লাল। অয়ন বুঝতে পারল তারা কোনো অ্যাডভেঞ্চারে আসেনি, তারা সরাসরি মৃত্যুর মুখে পা দিয়েছে। এখন তাদের বাঁচাতে পারে কেবল একটা অলৌকিক কিছুই, অথবা সেই বৃদ্ধার বলা কোনো গোপন রহস্য যা অয়ন এখনও বুঝতে পারেনি। তো প্রিয় দর্শক ও শ্রোতা, কেমন লাগলো অভিশপ্ত পাহাড় গল্পের 3য় পর্ব? পরবর্তী পর্বে কি হতে চলেছে? অয়নরা কি সবাই মারা যাবে, নাকি বৃদ্ধার সেই রহস্যময় কথা বের করতে পারবে? কি মনে হয় আপনাদের? পরবর্তী পর্বতে কি হবে তা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। বন্ধুদের জানার জন্য এই পর্বটিও শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজ তাহলে যাই, ধন্যবাদ।